আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সে টপিকটা আবার একটু নতুন ধরনের টপিক। টপিকটা হচ্ছে আমার একটা দাঁত নেই, দাঁতটা আমি কিভাবে রিপ্লেস করতে পারি। আপনারা জানেন যে অনেক দিন আগে থেকেই আমরা খোলা পড়ার দাঁত লাগাতাম, তারপরে ফিক্সড দাঁতের মাধ্যমে আহ, করা হয়। ফিক্সড দাঁতের মধ্যে খুব কমন পদ্ধতি আগে ছিল, সেটা হচ্ছে ব্রিজ, যেখানে পাশের দুটো দাঁতকে কাটতে হতো। তারপরে এলো ইমপ্লান্ট, যেখানে সোজাসুজি হাড়ের মধ্যে একটা ইমপ্লান্ট বসিয়ে তার উপরে লাগানো হয়। কিন্তু এখন আমাদের যেহেতু বন্ডেড ডেন্টিস্ট্রি বা অ্যাডহেসিভ ডেন্টিস্ট্রি খুব পপুলার হয়েছে, এখন আমরা আহ, এই পাশের দাঁতকে মিনিমালি কেটে বা প্রায় না কেটে শুধুমাত্র স্যান্ডবাস্টিং করে বা একটু রাফ করে সেখানে সম্পূর্ণ একটা ব্রিজ মুখের মধ্যেই তৈরি করতে পারি। এই পদ্ধতিটাকে বলে এফআরসি ব্রিজ বা ফাইবার রিইনফোর্স কম্পোজিট ব্রিজ। যেখানে যে ফাইবারটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে আসলে একটা ফাইবার গ্লাসের স্ট্রিপ, এবং এটা দিয়ে পদ্ধতিটা করতে একটা দাঁত রিপ্লেস করতে বা দুটো দাঁত রিপ্লেস করতে আহ, খুব বেশি হলে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে। এখন এই পদ্ধতির অ্যাডভান্টেজ কি? আমার পাশের দাঁত কাটতেও হয় না, কোনো সার্জারি নেই। সবচেয়ে বড় সুবিধা হলো পাশের দাঁতগুলো যদি অল্প একটু নড়েও সেক্ষেত্রে এই একই পদ্ধতিতে পাশের দাঁতকে শক্তও করা যায়, তার সঙ্গে একটা নতুন দাঁতও লাগানো যায়। অতএব আপনার যদি এরকম সমস্যা থাকে যে আপনার পাশের দাঁত কিছু একটু নড়ছে, বা আপনার একটা দাঁত, ছোট একটা দাঁত রিপ্লেস করতে হবে, কিন্তু আপনি সার্জারি চাইছেন না বা পাশের দাঁতগুলোকে কাটতে চাইছেন না, আপনি কিন্তু এফআরসি ব্রিজ করাতে পারেন। আপনি আপনার ডেন্টিস্টকে বা দন্ত চিকিৎসককে বলুন যে আমি ফিক্স দাঁত চাই, ইমপ্লান্টও চাই না, বা সম্পূর্ণরূপে দাঁত কেটে ব্রিজ বানাতে চাই না, আমি এফআরসি ব্রিজ চাই। আশা করি আপনি এই সলিউশনটার মাধ্যমে আপনার বেস্ট ট্রিটমেন্ট আউটকাম পাবেন। এর পরের এপিসোডে আপনার সঙ্গে দেখা হবে আরও একটা নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটা ভালো লাগবে লাইক করুন, শেয়ার করুন। পরের এপিসোডে দেখা হচ্ছে আবার।